নমস্কার বন্ধুরা, যারা সিভিল কোর্টের জন্য যারা গ্রুপ ডি এবং স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন করেছিলেন তাদের লিস্ট কিন্তু আজকে পাবলিশ হয়েছে যে কারা কারা পরীক্ষায় আপনারা বসতে চলেছেন এবং কাদের অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট আছে। দুটো নোটিশই কিন্তু ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা করবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডও কিন্তু স্টার্ট হয়েছে। তো দেখুন, আপনারা প্রথমে লিস্ট অফ ক্যান্ডিডেটস হু আর এলিজিবল টু অ্যাপিয়ার ইন রিক্রুটমেন্ট এক্সামিনেশন ইন কানেকশন উইথ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এত দিয়ে দিয়েছে। তো এখানে আপনাদের দেখবেন ডিটেলস একটা লিস্ট দেওয়া হয়েছে যারা কারা কারা ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য আবেদন করেছেন। এবং এখানে দেখুন ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য যারা আবেদন করেছেন, যারা পরীক্ষা দিতে চলেছে আগামী 28 তারিখ এবং 29 তারিখ, সেখানে দেখুন আপনাদের এখানে বলা হয়েছে যে 16 জন কিন্তু ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য আবেদন করেছে এবং বাকিটা গ্রুপ ডি রয়েছে। এখানে আপনাদের ক্যান্ডিডেটের নাম, আপনাদের হচ্ছে ডেট অফ বার্থ, ইত্যাদি ডিটেলস সব দেওয়া রয়েছে। এবং টোটাল দেখুন কতজন গ্রুপ ডির জন্য আবেদন করেছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিই। টোটাল গ্রুপ ডির জন্য আপনাদের এখানে আবেদন হয়েছে প্রায় 6,776 জনের নাম রয়েছে এখানে। তার মধ্যে 16 জন ইংলিশ স্টেনোগ্রাফার রয়েছে। তাহলে 6,660 জন গ্রুপ ডির জন্য আবেদন করেছে। এরা হচ্ছে পরীক্ষায় বসতে চলেছেন। আরেকটা লিস্ট পাবলিশ হয়েছে যেখানে কিন্তু যাদের আপনাদের অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট হয়েছে যে কোনো কারণেই, তাদের লিস্টটাও কিন্তু এখানে পাবলিশ হয়েছে। দেখুন, এটা একটা নোটিশ পাবলিশ হয়েছে। দুটো নোটিশই আমি আপনাদেরকে গিয়ে ওয়েবসাইটে দেখাবো। তো দেখুন, প্রথমে বলা হয়েছে দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার অ্যান্ড গ্রুপ ডি ইন কানেকশন উইথ এমপ্লয় নাম্বার এত। এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখুন বলা হয়েছে দে আর নট এলিজেবল টু অ্যাপিয়ার ইন দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন হেল্ড 28/9/2024 অ্যান্ড 29/9/2024। এদের লিস্টটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং কারো যদি কোনো জিজ্ঞাসা কিছু থাকে তাহলে আপনারা কিন্তু এখানে 20/9/2024 এবং 21/9/2024 এই দুটো ডেটে আপনারা গিয়ে কিন্তু এই নির্দিষ্ট ঠিকানাতে আপনারা কিন্তু কথা বলতে পারেন। তো এখানে দেখুন আপনাদেরকে যেটা লিস্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য কতজনের নাম দেওয়া হয়েছে দেখুন, স্টেনোগ্রাফার লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। এখানে এদের দেখুন আপনাদের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন কিন্তু কী কারণে রিজেক্ট করা হয়েছে, অর্থাৎ এখানে দেখুন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, যে কোনো কারণেই হোক আপনাদের ইনকমপ্লিট হয়েছে এবং সেই ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনের জন্য এনারা এই প্রার্থীগুলো কিন্তু আর পরীক্ষাতে বসতে পারবে না, কিন্তু পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে। তো এই দুটো পিডিএফ ফাইল ওয়েবসাইটেই রয়েছে, আমি আপনাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে গিয়ে কিন্তু ইজিলি এই যে পিডিএফ ফাইলের উপরে একদম জাস্ট যাবেন, এখানে দেখুন সার্চ অপশান রয়েছে। সার্চ অপশানে গিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার অথবা আপনাদের নাম দিয়ে আপনারা কিন্তু এখানে সার্চ করতে পারেন। তো চলুন আমরা ডাইরেক্টলি ওয়েবসাইটে গিয়ে একবার দেখিয়ে দিই। গুগলে আপনারা সিটি সিভিল কোড ক্যালকাটা বলে সার্চ করবেন, করলে দেখবেন এরকম একটা লিঙ্ক চলে আসবে। জাস্ট এখানে দেখুন সিটি সিভিল কোড ক্যালকাটা ইন্ডিয়া জাস্টিস ফর এভরিওয়ান এখানে লেখা রয়েছে। জাস্ট এর উপরে এটি ক্লিক করবেন। ক্লিক করবার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। এখানে দেখুন আপনাদের দেখবেন দুটো নোটিশ দিয়েছে। দেখুন লিস্ট অফ ক্যান্ডিডেটস হু আর এলিজিবল টু অ্যাপিয়ার রিক্রুটমেন্ট এক্সামিনেশন ইন কানেকশন উইথ এমপ্লয় নাম্বার এত। আরেকটা দিয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস হু আর ইনএলিজিবল ফর টু অ্যাপিয়ার রিক্রুটমেন্ট এক্সামিনেশন এত। তো এই দুটো লিস্ট আপনারা কিন্তু এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখে নেবেন যে আপনাদের এতে নাম আছে কিনা। তো আশা রাখছি ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।